পবিত্র পবিত্র পাঞ্জাধারী কর্মী, দীক্ষাদাতা কর্মী অশেষ শ্রদ্ধা ভাজন শ্রীযুক্ত ডক্টর সমীর কুমার আদকদাকে আহ্বান করছি। হলদিয়া থেকে ডক্টর সমীর কুমার আদকদাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু সমীর দা, জয় গুরু। আজকে বিরাটি সপ্তম মন্দিরের পক্ষ থেকে আমি আজকের এই পবিত্র সান্ধ্য বাসরে অনলাইন সৎসঙ্গে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। সর্বপ্রথম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জগৎজননী শ্রী শ্রী বর্মা, পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় বাবাইদা এবং ঠাকুর পরিবারের সবারই চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গে জ্ঞানী গুণী সমস্ত যারা আছেন, আমার সিনিয়র ঠাকুরের কর্মীরা আছেন, তাদের সবাইকে আমার প্রণাম জানাই এবং অন্যান্য সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং ছোটদের শুভেচ্ছা জানাই। আজকে আমার বিরাটির স্মৃতিটা অনেক জাগলো। যখন কলকাতায় ডাক্তারি পড়াশোনা করি 1971 সালে, যখন নীলতনে যাই, তারপর থেকে বিরাটির সচিন দা ইত্যাদি তাদের সব আহ্বানে আমাকে, আমি প্রায়, আমার একটা টিম ছিল সৎসঙ্গী, সব মেডিকেল স্টুডেন্টরা ছিলাম আমরা একসাথে একত্রিত হয়ে নীলতনে। ডাক্তার সদাপ্রিয়া বসু, ডাক্তার তিমির বরণ মাইতি, ডাক্তার বিশ্বরঞ্জন চৌধুরী, ডাক্তার অনিল দত্ত ইত্যাদি ইত্যাদি, ডাক্তার বিশ্বনাথ কাছারি, আমরা সবাই কখন কখনো একা কখনো দল বেঁধে বিরাটি যেতাম। বিরাটির ওই স্টেশনের গায়ে যে দোতলা ছোট্ট কেন্দ্রটি ছিল, সেখানে যেতাম, প্রার্থনা করতাম। নানা স্মৃতি সমস্ত জড়িত। অনেক বছর হয়ে গেছে, প্রায় 35-40 বছর হয়ে গেছে। সেই বিরাটিতে আমি আসতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আজকে একজন বিশিষ্ট কর্মী, ভক্ত, ঠাকুর বাড়ির হৃদি কুমার গাঙ্গুলিদা আছেন। এই সমস্ত বিশিষ্ট কর্মীদের সামনে বলতেও সংকোচ লাগে, আর বলে সময় নষ্ট করাটাকেও খুব একটা আমি অভিপ্রেত মনে করি না। উনি আজকে মন খুলে আজকে যদি 1 ঘন্টা স্পর্শ করতেন, আমার খুশি হতাম। কিছু কিছু ক্ষেত্রে শ্রোতা থাকার বড় প্রয়োজন আছে। আমরা সবাই বেশি বক্তা হয়ে গেছি, বেশি কথা বলছি, কিন্তু কথা শোনার লোকের বড় অভাব হয়ে যাচ্ছে। এটা একটা খুব সমস্যা বিশেষ। আমারও জীবনে এই 67 বছর বয়সে কম জায়গায় গেলাম না, কম মানুষের সাথে মিশলাম না। আমরা শুধু কথা বলি। আমরা কাজের কাজ হয়তো অনেকেই কিছু করছি না, আমি তো করতেই পারি না। যদিও ঠাকুরের এই বিষয়টা ইন্টারেস্টিং একটি গল্প আছে। ঠাকুর ঋত্বিক আচার্য কৃষ্ণদাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলেন। সেই ইউনিভার্সিটির বোধহয় এই হলে বক্তৃতা মঞ্চে সমস্ত বিশিষ্ট জ্ঞানী গুণী লোকেদের সামনে ঠাকুর প্রসঙ্গ করছিলেন। তখন সবাই খুব উচ্ছ্বসিত হয়েছিল, কেউ কেউ কিছু কিছু সমালোচনাও করেছিল। ঠাকুরের কাছে কৃষ্ণদা ফিরে এলেন। ঠাকুর বললেন, গল্প বলো। গল্প বললেন ঠাকুর। অধিকাংশ মানুষই খুব মানে চার্জড হয়েছে ঠাকুর সম্বন্ধে, সদ্গুরু সম্বন্ধে, আমাদের সৎসঙ্গের কর্ম পদ্ধতি সমস্ত জানতে চায়। কিন্তু 2-1জন একটু কমেন্ট করেছে যে সৎসঙ্গ বেশি কথা বলে, কাজের চেয়ে বেশি কথা বলে, ওই কাজ ওদের কিছু দেখতে পাচ্ছি না। শিশু ঠাকুরের কাছে এই কথাটা কৃষ্ণদা বললেন। তখন ঋত্বিকাচার্য কৃষ্ণদা বললেন আমাদের কথাই তো খুব কম হয়েছে, এখনো অনেক কথা বলতে হবে, তারপরে তো কাজ। এখন হচ্ছে যাত্রার শুরু হওয়ার আগে যে কনসার্ট বাজে, যে বাজনা বাজে, বলতে পারতেন যে এখন বাজনা বাজছে, সেটাকে আপনাদের কথা বলে মনে হচ্ছে, যাত্রা এখনো শুরু হয়নি। শ্রী ঠাকুরের যে 81 বছরের লীলা, তার যে জীবন দর্শন, তা হয়তো ঠিক মানে জীবনীয় রূপ পাবে হয়তো আরো 1000 খানেক বছর বয়স পরে। যেটা রূপ পাচ্ছে সেটা বড় মানে ক্ষুদ্র, তাতেই আমরা আনন্দে এক ডকবক করছি। হ্যাঁ, দুনিয়া ঠাকুরের নামে জয়ধ্বনি করে আমাদের উঠে বেড়াচ্ছে। শ্রী ঠাকুরের
এই যে যজন যাজন ইষ্টভীতি সদাচার সস্তৈনী, এমন একটি বিধান দিলেন যার মাধ্যমে মানুষের অপ্রাপ্য বলে কিছু থাকে না। ঠাকুরকে আবার প্রশ্ন করা হয়েছে যে ঠাকুর, শ্রীকৃষ্ণ এসে এই কংসকে বধ করেছিলেন, রামচন্দ্র এসে রাবণকে বধ করেছিলেন, এই সমস্ত পরম্পরা আছে, প্রত্যেকেই একজনকে বধ করেছিলেন যারা ধর্ম বিরোধী। এবারে আপনি কাকে বধ করছেন, কাকে বধ করবেন? শ্রী ঠাকুর তখন বললেন হাসতে হাসতে, এবারে আমি কাউকে বধ করতে আসিনি, আমি বশ করতে এসেছি। ঠাকুর বশ? কাকে বশ করবেন? ঠাকুর তখন বললেন সাবলীল ভাবে, মানুষের এই প্রবৃত্তি মুখীনতা, যে প্রবৃত্তির উপর ডিপেন্ডেন্স যেটা, সেইটাকে আমি বশ করতে এসেছি। আজ বৃত্তি প্রবৃত্তি কাম ক্রোধ লোভ মোহ মোহ মাশ্চর্য আমাদের কুরে কুরে খাচ্ছে, আমরা তার বড় অধীন হয়ে গেছি, তারাই আমাদের পরিচালনা করছে। তাই জীবনীয় স্বাদ আমরা পেলাম না, আমাদের পূর্ণতা অর্জন করতে আমরা পারলাম না, আমরা একটা অদ্ভুত একটা বিকৃতির একটা গহ্বরে আস্তে আস্তে প্রবেশ করছি। ঠাকুর বললেন, আমি চাইছি তোমরা এমন ভাবে পরম পিতার এই কে নিয়ে চলো, চলতে চলতে তোমাদের বৃত্তি প্রবৃত্তি বশ হয়ে যাবে, তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। যেগুলো তোমার জীবনে ব্যথা ক্ষতি করবে তাকে তুমি ইষ্টার্থে ঘুরিয়ে দেবে। আমার লোভ আছে, সারাদিনে যদি আমি 4-5টা বড় রসগোল্লা খাই, আমি ডাক্তার হিসাবে বলি, আপনার যে 10 বছর পরে যে ব্লাড সুগার আসবে, ডায়াবেটিস আসবে, আপনি চোখে এবার কম দেখা শুরু করবেন, আপনার পেরিফেরাল নিউরাইটিস হবে, আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, আমার ভাইটাল অর্গানগুলো অ্যাফেক্টেড হবে, আমরা যে অসময়ে মৃত্যুর দিকে এগিয়ে যাব, অন্তত 20 বছর আয়ু কমে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই রসগোল্লা যদি আমি একটা খাই, আমার এখনো মনে আছে, আমাকে একবার আচার্যদেব শ্রী দাদা, আমার রসগোল্লার প্রতি লোভ ছিল, হঠাৎ শ্রী দাদা, হ্যাঁ, তারা তো মানে অদ্ভুত মানুষ, তারা মানে মানুষ বলা যাবে না, মহাপুরুষ, আমাকে একদিন ডেকে বললেন, এই আদব শোন, রসগোল্লা যদি খেতে ইচ্ছে করে ভালো মিষ্টি দোকানে যাবি, একটা বড় রসগোল্লা খাবি, একটাই খাবি, মাঝে মাঝে একটা করে খাবি। আমি রাস্তা পেয়ে গেলাম, ডেলি যেন ছোট ছোট 2-4টে রসগোল্লা খেয়ে খেয়ে বোধহয় মনে হয় ওইটাই বোধহয় জীবন। কন্ট্রোল করে দিলেন ঠাকুরের। সেই রসগোল্লা খাওয়ার আপনার গল্পটা জানেন, যে রসগোল্লার প্রতি ঠাকুরের এমন লোভ যে প্রত্যেক দিন খাওয়া চাই। দোকানে ধার দেনা হয়ে যাচ্ছে, দোকানদার ঠাকুরকে বকছে, বাচ্চা ঠাকুর অনুকূলচন্দ্র, কিন্তু তিনি নিজেকে সামলাতে পারছেন না। একদিন রসগোল্লা খেতে যাচ্ছেন, আবার সত্তা বলছে যাবো না যাবো না, মন বলছে যাই। এমন একটা পরিস্থিতিতে ঠাকুর মাটিতে পড়ে, কতগুলো অহরড গাছের ডাল এর গোড়া ছিল, গুল্ম জাতীয় গাছ, তাকে আঁকড়ে ধরে ঠাকুর নিজের সাথে নিজে লড়াই করলেন, যাব না যাব না যাব না। ঠাকুরের সেই ভাব কিছুক্ষণের মধ্যেই চলে গেল। ঠাকুর পরবর্তীকালে এই নিয়ে ঠাকুর অনেক সাইকো অ্যানালিসিস করেছেন, আমাদের জানিয়েছেন, যখন বৃত্তি প্রবৃত্তি এরকম প্রমিনেন্ট হয়ে যাবে, তখন তোমার সত্তাটাকে, তোমার বিবেককে জাগ্রত করবে। তুমি যদি ইষ্টময় হয়ে ইষ্টকে স্মরণ করো, তুমি যেমন করে প্রবৃত্তির সেই রোধটাকে তুমি একটু ঘুরিয়ে দাও, সেই সময়টা। ঠাকুর বলছে মনে খুব দুশ্চিন্তা, খারাপ চিন্তা আসছে, খারাপ কাজ করার ইচ্ছা করছে, ঠাকুর বলছে তুমি একা থেকো না, তুমি ছিটকে বেরিয়ে আসো, অনেক মানুষের কাছে চলে যাও, নিজের বাবা মার কাছে পৌঁছে যাও, দেখা যাবে তোমার আস্তে আস্তে সেই অ্যাবলিশ হয়ে যাচ্ছে। যে মোবাইলে যে খারাপ দৃশ্য দেখতে খুব ইচ্ছা করছে, আমাকে অ্যাফেক্টেড করে যাচ্ছে, আমাকে মৃত্যু পথযাত্রী করছে, সঙ্গে সঙ্গে মোবাইলে আমি যদি একটা ঠাকুরের সৎসঙ্গ, ঠাকুরের একটা গান চালিয়ে দিই, শ্রী দাদার লেখা গানটি অপূর্ব যে গাইলেন, আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনটা মোটিভেটেড। কিভাবে মনটা কন্ট্রোল করতে হয়? ঠাকুর বলছেন যে রিপুগুলো শত্রু বলা হয়, ঠাকুর বলছে আমি জানি না, ইষ্টের প্রতি ইষ্ট অনুরাগ থাকলে রিপুগুলো ষড়রিপু হতে পারে, ষড়গোসাই হতে পারে। এরা তো ষড়গোসাই, আমার সাথে একটা দেওয়ালের তফাৎ কি, তার ষড়রিপু নাই? আমার ষড়রিপু আছে, তাই আমি কিন্তু মানুষ, আমার কাম আছে, মানুষের কাম আছে, তাই এই পৃথিবীর সৃষ্টি চলছে মানব সভ্যতা। যদি কাম না থাকতো তাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ সন্তানেরও বাবা মা হতে পারত। কামটা যখন বিকৃত হয়ে যায়, ইষ্ট বিরোধী চলন হয়, বিকৃত বিবাহ হয়, বিকৃত স্বামী স্ত্রীর রিলেশন তৈরি হয়, তখন শয়তান জন্মগ্রহণ করে। কাম তখন শয়তানকে এনে দিল,
বলছেন ভালোবাসার পবিত্র মুহূর্তে লক্ষ লক্ষ আত্মাগুলো কিলবিল কিলবিল করে। স্বামীর প্রতি শ্রেষ্ঠ অনুরাগ নিয়ে স্ত্রী যদি তার কাছে উপগত হয় যে এই মানুষটির কাছ থেকে আমি একটু দেবতা চাই, এটা আবার পূজা, জাস্ট আমার পূজা, এটা প্রেয়ার। এই সত্তা স্বামীর সাথে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন হয়ে দেবে। ঠাকুর সেই মুহূর্তে এই আত্মাগুলো শ্রেষ্ঠ একজন আত্মা থ্রু স্পার্ম আস্তে আস্তে সেই মায়ের মধ্যে রিসিভ হয়ে মা নিয়ে নেয়। এইভাবে মা তাকে আস্তে আস্তে মেপে আস্তে আস্তে বড় করে দেয়। যে আমাদের মেডিকেল সায়েন্স যেখানে পৌঁছতে পারেনি সেই জায়গা থেকে ঠাকুর শুরু করলেন এই আধ্যাত্মিক জগৎ। যাই হোক, অন্য জায়গায় গেল। ঠাকুরের কাছে বলা হয়েছে, ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে ঋষি বঙ্কিমচন্দ্রকে নিয়ে যাওয়া হয়েছে। ঠাকুর রামকে পরিচয় করে দেওয়ার পর ঠাকুর বললেন, বাবা তুমি নাকি বাংলা ঋষি, সবাই বলে, তুমি বলো তো মানব জীবনের উদ্দেশ্য কি? বঙ্কিমচন্দ্র সঙ্গে সাবলীল ভাবে বললেন, কেন? আহার নিদ্রা মৈথুন। অবাক কাণ্ড। যিনি কৃষ্ণ চরিত্র লিখেছেন, যিনি আনন্দ মঠ লিখেছেন, কি না করেছেন, একটা পৃথিবীর একটা বিস্ময়, একটা বাংলা সাহিত্যের একটা সৃষ্টিকর্তা বলা যেতে পারে। গদ্যটাকে কিভাবে মানুষের হৃদয়ে গেঁথে দেওয়া যায়, প্রথম তিনি যেন এক্সপেরিমেন্ট করলেন। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র সম্বন্ধে কত কথা বলেছেন, কত প্রাউড হয়েছেন। সেই বঙ্কিমচন্দ্রের মুখ থেকে এই কথাটা বেরিয়ে এলো, মানব জীবনের উদ্দেশ্য আহার নিদ্রা মৈথুন। ঠাকুর অসহায়ের মতো বললেন, কি একই কথা, মূলো খেলে কি মূলোর ওই জন্য কোথায় মূলো খেলে মূলো ঢেকুরই ওঠে। একটা পশু পাখি জীব জন্তু তারা তো আহার করে, নিদ্রা এবং মৈথুন এইটাই নিয়ে তারা আছে, রাস্তার স্ট্রিট ডগ ইত্যাদি। ঠাকুর বললেন সংক্ষেপে, মানুষ কি সে তাদের সমান হয়ে গেছে? মানুষের কি আর কোনো কিছু নাই? বঙ্কিমচন্দ্র ভাবতে শুরু করলেন যে তিনি স্ট্রেট করে বা তার এইরকম একটা কথা বলেন। ঠাকুর বললেন, আমি তো মনে করি, রামকৃষ্ণদেব বললেন, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা, ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরকে দেখা, ঈশ্বরকে অনুভব করা। বললে ঠাকুর এটা বললেন। বঙ্কিমচন্দ্র চুপ করে থাকলেন, মাথা নিচু করে থাকলেন। বঙ্কিমচন্দ্রকে আমরা ছোট করছি না, আমরা অনেক লোকই, অনেক তথাকথিত জ্ঞানী যোগী পিল রাহে সব মন কি ঘান। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন প্রশ্ন করা হলো, ঠাকুর ঈশ্বর প্রাপ্তি মানে কি? সম্বিতি গ্রন্থে 263 নম্বর বাণীতে আছে। ঠাকুর বলছেন, ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা, নিজের করে তোলা, তার আশীর্বাদ চরিত্রগত করে ফেলা। আর এ করতে হলেই চাই ইষ্টানুরাগ, ইষ্টের পথে চলা, ইষ্টকে নিবিড় করে তোলা, সেবায়, পরিপালনে, পরিপোষণে, পরিপূরণে। তাই ইষ্ট যেমন আপ্ত, ঈশ্বরও তেমনি আপ্ত। আর এই প্রাপ্ত মানে আপ্ত, আপন করা, কথায়, বার্তায়, চরিত্র চলনে, ব্যবহারে সক্রিয়ভাবে। এটার আমাদের ব্যাখ্যা খুব নিষ্প্রয়োজন, আমরা সবাই এটা জানি। এটা আমাদের মধ্যে একটু ভাব বিনিময় করলাম। আমি শ্রী শ্রী বরদা, এই যে ঠাকুরের আচার্য পরম্পরার যে লীলা, শ্রী শ্রী বরদার কথায় চলে যাই। এই রিলেটেড একটি কথা আছে। শ্রী শ্রী বরদা তো প্রায় তার প্রিয় জায়গা ছিল পুরী ধামে। তিনি তখন অবস্থান করছেন। আমাদের সৎসঙ্গের কোনো জায়গা নাই, মন্দির নাই, কেন্দ্র নাই, নাথিং। পুরীতে তিনি গেছেন, ঠাকুর চলে গেছেন। তখন বোধহয় মাকে নিয়ে এসেছি, মা আমাদের জগৎজননী মাকে নিয়ে, বড় মাকে নিয়ে তিনি গেছেন। কোথায় উঠবেন? ভক্তরা সব দৌড়দৌড়ি করে ওখানে সোনার গৌরাঙ্গ একটা গৌরীয় মঠ আছে, সে মঠে তাকে একটা দোতলার একটা ভাড়া নেওয়া হলো, সেখানে তিনি উঠেছেন। অনেক ভক্তরা গেছেন, তার মধ্যে বিনায়ক দাও আছেন, বিনায়ক মহাপাত্র, যার নাম আপনারা জানেন, যিনি প্রতিভিত্তিক, বিয়ে করেননি, বিশিষ্ট ডাক্তার, চিকিৎসক। বিনায়ক দার একটা স্মৃতিচারণ আছে। সে গৌড়া মঠের সন্ন্যাসীরা এসে তার কাছে আসতো, বসতো, প্রণাম করতো। সন্ন্যাসীরা কিন্তু শেষে বরদার কাছে একজন সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন যে জীবনের উদ্দেশ্য কি? শিশু বরদা বললেন, জীবনের উদ্দেশ্য হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা। যিনি যার ইষ্ট তার প্রতিষ্ঠাই তার জীবনের উদ্দেশ্য। ইষ্ট প্রতিষ্ঠা মানে আমার জীবনে যিনি চির বাঞ্ছিত, তিনি যা যা নিয়ে তিনি হয়েছেন, ওইগুলিকে নিজের ভেতরে প্রতিষ্ঠা করা। এর শেষ নাই, করতে করতে কত জন্ম লেগে যাবে। আবার তার দয়া হলে এক জন্মেও হতে পারে।
কিন্তু মজার কথা কি জানেন, ভক্ত কখনো তিনি হতে চান না, সর্বদা তার সেবক থাকতে চান, দাস হয়ে থাকতে চান, ওতেই তার আনন্দ। সে বোঝে যে নিজে চিনি হয়ে গেলে আর চিনির স্বাদ পাওয়া যাবে না। একটা বৈষ্ণব ভাব সম্পন্ন গৌড়ীয় মঠের মানুষরা এসে মুগ্ধ হয়ে গেলেন। সেখানে কিন্তু তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলছেন না, যেখানে যেমন সেখানে তেমন, কিন্তু মূল জায়গাটা, মূল পয়েন্টটা তাকে ধরিয়ে দিলেন যে যিনি যার ইষ্ট, আপনার ইষ্ট যদি শ্রীকৃষ্ণ হন, আপনার ইষ্ট যদি শ্রী চৈতন্য দেব হন, তাকে প্রতিষ্ঠা করে আপনার জীবনের উদ্দেশ্য হবে। আর চিরবাঞ্ছিত তিনি, তাই তার সমস্ত গুণাবলী যেন আমি আমার মধ্যে নিয়ে আনতে পারি, এই আমার সাধনা। তাহলে এক জন্মে হতে পারে, নাও হতে পারে। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে আছে, একবার নাম করিলে যত পাপ করে, জীবের সাধ্য কি তত পাপ করে। শতজন্ম করে যদি নাম সংকীর্তন, তবেও না মেলে ব্রজের নন্দের নন্দন। ওখানে কমপ্লেক্স চলে আসছে। যদি আমি কমপ্লেক্স ফুল হয়ে, আমি যদি কমপ্লেক্স কম্প্রোমাইজিং হয়ে তার নাম করি, হ্যাঁ, তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের প্রণাম, আমার কত লোক প্রণাম করছে, কত লোক আমাকে দেখছে, আমার কত লোক আমার কথা শুনছে, আমার কত শিষ্য হলো, এইসব যদি দিকে আমাদের মন চলে যায়, সে একজন ঋত্বিকেরও হতে পারে, তাহলে কিন্তু লক্ষ লক্ষ জন্ম লেগে যাবে। তাই আর আসল কথা হলো, আমি তার সেবক, আমি তার সেবা করার জন্য জন্মেছি, প্রভুর আদেশ পালনের জন্য আমি জন্মেছি। প্রশ্ন আমার অস্ত যা হোক রোগ যুক্তি সরে, তোমার আদেশ করব পালন, মরণ স্তব্ধ। অনেক হয়তো বড় বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের ঘোরার কথা। ঠাকুরের কাছে একটি মা সিম্পল ভাবে জিজ্ঞাসা করছেন, সহজ সরল ভাবে, মা শান্তি পাবো কি করে? এটা এই আধুনিক যুগে, এই করোনা আবহাওয়াতে বলুন, বা আমাদের পরিবারের এই ভাঙা ওঠাপড়া, ভাঙা সংসারের পক্ষে বলুন, এই সাধারণ মার যে প্রশ্নটি, সেটি আমারও প্রশ্ন, যে শান্তি পাবো কি করে? ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক সেই মায়ের লেভেলে এসে তাকে উত্তর দিচ্ছেন। সোজাসুজি ঠাকুর বললেন, সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, সৎ কাম করা লাগে। শরীরের জন্য খাদ্য দরকারি, রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মন প্রাণ সুরতকে তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তি ব্যাঘাত ঘটবে। আর এই যজন যাজন নিষ্ঠুবিতই হলো মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নাম ধ্যান রোজ নিয়মিত ভাবে করতে হয়, তার কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয়। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরুময় হলেই জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকায় কে? আমরা তখন ক্রমোন্নতি ও শান্তির পথে চলবো। এনতা ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে 3rd খণ্ড থেকে আপনাদের একটু সংক্ষেপে এই জিনিসটা আমি বললাম। এই মূল জিনিসটা হচ্ছে, আজকে ঠাকুরের যে লীলা, আচার্য পরম্পরার লীলা। ঠাকুর এক জায়গায় বলেছেন, আমাকে ভালোবাসে কিন্তু বড় খোকাকে ভালোবাসে না, আমার বাড়ির পোষা কুকুরটাকে ভালোবাসে না, আসলে আমাকে ভালোবাসে। ঠাকুরের লীলা অবসানের 10 বছর আগে থেকেই তিনি বড় শিষ্য বড়টাকে প্রজেক্ট করলেন। তিনি বললেন, আমি অনেক ভেবে চিনতে, আমি দায়িত্ব নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখেছি, এই বিরাট ধর্ম, এই সৎসঙ্গ প্রতিষ্ঠান একমাত্র সব দিক থেকে চালানোর মধ্যে পারে জন্মগত এই শক্তি নিয়ে এসেছে, সানবাই বার্থ সানবাই কালচার হয়ে এসেছে বড় খোকা। তাই বড় খোকার উপরে আমি সব দায়িত্ব দিয়ে গেলাম। কমিটির মধ্যে থেকে হোক আর না থেকে হোক, বড় খোকাই সবকিছু পরিচালনা করবে। তোমরা সবাই বড় খোকার কথা শুনে চলবে। তার সাথে কাছে বসা মানে আমার কাছে বসা, তার কথা শোনা মানে আমার কথা শোনা। এইভাবে শ্রী বড়দাকে বড়দা তার সাধনার ফলে তৈরি হয়েছিলেন, অথবা বড়দাকে ঠাকুর তৈরি করেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার জীবনে সৌভাগ্য হয়েছে, প্রায় 20-22 বছর, আমি যখন 71 সালে দীক্ষা নিই, ঠাকুর 2 বছর আগে চলে গেছেন, তখন আমি প্রথম আচার্য শ্রী বড়দার কাছে দীক্ষা নিয়ে বোধহয় 3 মাসের মাথায় তাকে আমি দর্শন করি। আমার ঋত্বিক দেবতা আমাকে নিয়ে গেছিলেন। সেই থেকে তাকে বাবা বলে, পিতৃদেব বলে ডাকি। তার এই মহান ভালোবাসা এবং ব্যক্তিত্বময় চলনে মাথাটা সারা জীবনের জন্য আমরা নুয়ে দিয়েছিলাম। আমার মতো অনেকেই নুয়ে দিয়েছিল।
হ্যাঁ, আমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে পড়ি, তখনই বাবা আমাকে বললেন, ডাক্তার কি খবর বল। যাই হোক, নিজের কথায় আমি আর যাচ্ছি না। শ্রী বড়মাকে নিয়ে সেই সময়ের গল্প হচ্ছে। বড়মাকে নিয়ে শেষ সময় তিনি একদিন প্রতিদিন সমুদ্র দেখতে যেতেন, সমুদ্র সৈকতে গেছেন, একটা চেয়ারে শ্রী বড়মাকে বসিয়ে রেখেছেন। তখন বেশ কিছু গুরু ভাইরা পেছনে ঘিরে বসে আছে, অনেক দূরেই সমুদ্র আছে, একটা ডিস্টেন্সেই আছে। হঠাৎ দেখা গেল একটা সমুদ্রের সুন্দর একটি ঢেউ আস্তে আস্তে এগিয়ে এসে শ্রী মায়ের পাটি ধুয়ে নিয়ে চলে গেল। শ্রী বড়মা মুচকি হাসলেন, আর শ্রী বড়দা বললেন, মায়ের আর সমুদ্রের বহুদিনের স্বাদ আজ মিটে গেল। মায়ের স্বাদ ছিল সমুদ্রের একটু জল স্পর্শ করা, আর সমুদ্রের ইচ্ছা ছিল এই জগৎ জননীর একটু চরণ ধুয়ে দেওয়া। এই দুয়ের মিলন হলো, যেন ভক্ত আর ভগবানের যেন মিলন হয়ে গেল। একটা গান আছে না, মিলন কবে, মিলন কবে কবে। আমাদের জীবনের কিন্তু ঘটনা তাই। আজকে শ্রী দাদা এই জাগতিকভাবে 89 বছর বয়সে দাদা শারীরিক দিক থেকে একটু দুর্বল হয়ে গেছেন। সেটা আমাদের এই ভক্তদের, আমাদের অদর্শনের ফলে হতে পারে, আর আমাদের কর্মীদের অকর্মণ্যতার জন্য হতে পারে। আমরা তথাকথিত গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়াতেই আমরা মেতে আছি। তিনি এই 3.5 কোটি দীক্ষা চেয়েছেন, ঠাকুর চেয়েছিলেন 10 কোটি দীক্ষা। শ্রী বড়দা তার জীবনে 108খানা শ্রীমন্দির তৈরি করে গিয়েছিলেন। শ্রী দাদা ঠাকুরের জন্ম শতবার্ষিকীতে আসাম ত্রিপুরাতেই 108খানা মন্দির প্রতিষ্ঠা করেছিল। আস্তে আস্তে 3rd জেনারেশনে ঠাকুর বলতেন যে 3rd জেনারেশন তার বিকাশ সবচেয়ে বেশি ঘটে। ঈশ্বরের অনেক এই সমস্ত কিছু আছে। শ্রী দাদার ঠাকুরের জীবন যেমন অনন্ত, শ্রী বড়দারও জীবন তেমনি অনন্ত, শ্রী দাদার জীবনও তেমনি অনন্ত। দাদার সম্বন্ধে অনেক কথা বলা যায়। পরম পূজনীয় বাবাদা আমাদের কাছে এখন মধ্য গগনে আছেন, তারও বয়স অনেক হয়ে গেল। তিনি আজকে শ্রী বড়দা মতো, শ্রী বড়দা যখন বলতেন শেষ সময়, আমার কাছে আসছো কেন, বাবুর কাছে যাও। বাবু মানে শ্রী দাদা। আমরা এইসব অনেক ঘটনার অনেক সাক্ষী। শ্রী বড়দা পুরী থেকে আসছেন আমাদের মেদিনীপুর হয়ে, তিনি আমাদের দীঘা ঘাটাল আসছেন, ঘাটাল মন্দির উদ্বোধন হন, মন্দির উদ্বোধন হয়ে গেল দাদার হয়ে, শ্রী বড়দার হয়ে দাদা উদ্বোধন করলেন। একদিন থাকলেন, পরের দিন তারা সবাই ভক্তরা এসে বলল, ঘাটালে যখন শব্দের ব্রজদা ছিলেন, যে আরো 1-2 দিন থেকে গেলে ভালো হয়, আপনি দয়া করে এলেন, এত মানুষজন আপনাদের কাছে চান্স হচ্ছে। তখন বললেন, আমি কোথায় যাব, কি করব, আমি কিছু জানি না। আমার সারথি তো তোদের তোদের দাদা মানে বাবু। বাবু আমাকে যখন যেখানে নিয়ে যাবে আমি তখন সেখানে যাব। ও যদি বোঝে এখানে থাকলে উপকার হবে এখানে, তাহলে আমাকে তো আবার দীঘা মন্দির উদ্বোধনে যেতে হবে। ওর কথায় আমি শুধু মেনে চলি। আমার ইচ্ছে তোমরা সবাই ওর কথা মেনে চল। একদম একদম ক্লিয়ার কাট কথা। আমরা তখন তার চারপাশে আছি, আমিও আছি। এইসব থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে তিনি কি করতে চাইছেন, কি বলতে চাইছেন। শ্রী বড়দা 84 বছর বেঁচে ছিলেন, সবসময় প্রথম রূপকার। তারপরে শ্রী দাদা যেভাবে দীক্ষার কাজটাকে এগিয়ে দিলেন, আমরা ঋত্বিকরা সারা বছরে হয়তো 5টা-10টা দীক্ষা দিতাম, তাতে ভাবতাম তাতে অনেকখানি আমরা খুব স্যাটিসফাইড, কেউ আমাদের কোশ্চেন করতো না সৎসঙ্গ থেকে। এখন এমন একটা পরিস্থিতি হলো, শ্রী দাদা চাইলেন, হ্যাঁ, দীক্ষা উৎসবের অনেক ইন্টারেস্টিং গল্প আছে। হঠাৎ তিনি তখন বোধহয় গৌহাটিতে বোধহয় অবস্থান করছেন। শ্রী দাদা বাবাই তাকে জিজ্ঞাসা করলেন, বাবাই একদিনে 1 লক্ষ দীক্ষা দেওয়া যাবে না? একদিনে? এখন আসামের যারা ঋত্বিক তারা মাথা নিচু করে থাকলো, বললেন, বাবা আমরা যদি বেস্ট এফোর্ট নিই, আমরা আসাম অঞ্চলে একদিনে 10,000 দীক্ষা দিতে পারি, আপনি যদি আশীর্বাদ করেন। বাবা বললেন, 1 লক্ষ দীক্ষা কিভাবে দেওয়া যায়? বাবাই তাকে ডেকে আনা হলো, বাবাই তাকে জিজ্ঞাসা করা হলো, আর বাবাই তো পজিটিভিটির মূর্ত রূপ। তিনি বললেন, নিশ্চয়ই একদিনের দীক্ষা দেওয়া সম্ভব, আপনি দয়া করে আশীর্বাদ করুন, আমি গোটা ভারতবর্ষের সমস্ত কেন্দ্র মন্দিরে জানিয়ে দিই, ওই নির্দিষ্ট দিনে আসামের এরা তো এফোর্ট নিয়ে 10,000 দেবেই, তার সাথে সাথে প্রতিটি কেন্দ্র মন্দিরে মিনিমাম 100 দীক্ষা, কি তার চেয়ে আরো বেশি দীক্ষা। এটা যদি টোটাল রেজাল্টেন্ট করা যায়, তার নিশ্চয়ই 1 লক্ষ দীক্ষা সম্ভব। এইভাবে দীক্ষা উৎসব শুরু হলো 3 মাসের পরে পরে। আর প্রতিটি কর্মী তার প্রতিটি টার্মে মিনিমাম 100 দীক্ষা, ভাবাই যায় না। আমি তো আমার ডাক্তারি প্রফেসরের মাঝখানে এর মধ্যে জড়িয়ে থাকি প্রায় 12 ঘন্টা। এরই মধ্যে পরে সন্ধ্যা করে এইদিক ওদিকে একটু বেরিয়ে দীক্ষা দিই, সেটা তো প্রতি টার্মে হয়তো আমার তখন হতো 10-12টা দীক্ষা। এমন তিনি আমাদের মধ্যে প্রেরণা জাগালেন যে সেই দীক্ষাটা 100 হয়ে গেল, 150 হয়ে গেল।
হয়তো কখনো ডিফল্টার হয়েছি, কিন্তু সেই ডিভাইন ডিসকন্টেন্ট রয়ে গেছে। স্বর্গীয় অতৃপ্ত, আমাকে আমাকে ঝাঁপ দিতে হবে, আমাকে ঝাঁপ দিতে হবে। এই হচ্ছে এক্সপেনশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। দাদা আমাদের লাইফকে এক্সপ্যান্ডেড করে দিল। প্রতিটি সৎসঙ্গে দীক্ষা নিয়ে কিছুদিন চলার সাথে সাথে তারা ঠাকুরের কথা না বলে পারে না। ঠাকুরের আজকে ডোর টু ডোর, মানে ভাবা যায় করোনা ওভারে জটিল পরিস্থিতিতেও এক একটা টার্মে 2 লক্ষ দীক্ষা হয়। সেদিন সেক্রেটারি কথাটা বললেন, তারা প্রাউড। আস্তে আস্তে শেষে দাদা যা চেয়েছেন তার এখন তিনি অনেকখানি সুস্থ হয়েছেন। তিনি, আপনারা জানেন, যেখানে থাকা সেই হসপিটালে আছেন, অবজারভেশনের মধ্যেই আছেন। নিশ্চয়ই আমরা আশা করব তিনি তাড়াতাড়ি ফিরে যাবেন। তাকে দর্শন করে আবার প্রেরণাদীপ্ত হয়ে আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো। এখনই আমাদের করোনা বিধি মেনে বিধিমাফিক ডিস্টেন্স মেনটেন করে, বিজ্ঞান আর ধর্ম একই কিন্তু। আইনস্টাইন বলেছিলেন ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। ঠাকুর আমরা সেই জীবন বিজ্ঞানী, যাকে জানলে সবকিছু জানা যায়, তিনি সেই পরম বিজ্ঞানী। আজকে আমরা বিজ্ঞানকে অনার দেব, অনার দিয়ে ডিস্টেন্স মেনটেন করে দূরত্ব বজায় রেখে আমাদের আমাদের কিন্তু আর সময় নেই কাজ এগিয়ে যাওয়ার। আমি অনেকগুলো কথা বলে ফেললাম। পরম পিতার কাছে রাতুল চরণে প্রার্থনা জানাই, আপনারা প্রত্যেকে তাঁরই হয়ে উঠুন। আপনারাও আমার হয়ে প্রার্থনা জানান, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন কেন আমি তাঁকে নিয়ে ভাববো, তার কথা বলবো, তার কাজ করব। ইষ্ট কাজ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এবং ইষ্ট প্রতিষ্ঠা, এটা আমাদের জীবনের ধর্ম। শ্রী শ্রী বড়দা এরকমই বলেছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।